উপস্থিত নেই, ব্যক্তি মোস্তফা কামাল পাশা উপস্থিত নেই, উপস্থিত রয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার মোস্তফা কামাল পাশা। সুতরাং আজকে আমার দলের যারা মনোনয়ন ভিত্তিক রাজনীতিতে খেলাধুলা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবেগ বা গ্রুপিং দিয়ে নয়, বিবেক এবং জনপ্রিয়তা দেখে আগামী কয়েকদিনের মধ্যে যে প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হবে সেই জায়গায় মোস্তফা কামাল পাশার বিকল্প কেউ আর হতে পারে না। আমরা জেনেছি একটা পক্ষ কোনো না কোনো ভাবে আজকে ভিন্ন ভাবে আজকে পায়তারা করছে মোস্তফা কামাল পাশার বিকল্প অন্য কাউকে খুঁজবার জন্য। আমি বলতে চাই আমার সেই সকল সিনিয়র নেতাদেরকে, আপনারা যাদেরকে নিয়ে ভাবছেন ওরা মোস্তফা কামাল পাশার মাঠের কর্মী ছিল, ওরা মোস্তফা কামাল পাশার ওই দুঃসময়ের রাজনীতিতে মোস্তফা কামাল পাশা থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের সাথে যুদ্ধরত অবস্থায় মাঠে ফেলে চট্টগ্রামে চলে গেছে। আজকে তারা বাঘ সাজতে চায়। আমরা সেই দিন দেখেছি আপনাদেরকে সিগারেট ছেড়ে খারাপ, আজকে আপনারা বাঘ সাজে মোস্তফা কামাল পাশার নামে ভিন্নভাবে উপস্থাপন করে আপনারা নিজকে নেতা করতে চান। আজকে ওই সম্মানিত বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আজকে সন্দ্বীপের রোড যদি ঢাকা চট্টগ্রামের রোড হতো আমরা তাহলে এই রাস্তা আজকে অবরোধ করে দিতাম। আজকে এই রাস্তা যদি ঢাকা চট্টগ্রামের সাথে সম্পৃক্ত রোড হতো আমরা এখান থেকে দাঁড়িয়ে দাবি আদায় করে ছাড়তাম। আজকে আমরা নদী বেষ্টিত এলাকা বিদায় হয়তো আমাদের দুর্ভাগ্য, তবে এই কথা বলতে চাই দলের প্রার্থী দলের পক্ষে যদি মনোনয়ন না আসে, যদি সন্দ্বীপের লোকজন এই জাতীয় কোন সিদ্ধান্ত নেয় তাহলে হয়তোবা অবাক হবার কিছু থাকবে না। যেহেতু মোস্তফা কামাল পাশা বিগত 30 বছর এই সন্দ্বীপের বিএনপিকে তিনি তার সন্তানের চেয়ে বেশি আদর করে এই বিএনপিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মোস্তফা কামাল পাশা তার সয় সম্পত্তি সময়ে সময়ে বিক্রি করে নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। মোস্তফা কামাল পাশা কোন কর্মীকে মামলা হামলা মোকাবেলা করার জন্য তারা তাদের পরিবার থেকে টাকা আনতে হয় নাই। আজকে দুঃখ করে বলতে হয়, সম্প্রতি আমি একটি মামলার আসামি হয়েছিলাম। আমরা সেই মামলার 39 জন আসামি ছিলাম। একটি বিস্ফোরক মামলায় আমরা দেখেছি ওই মামলা পরিচালনা করতে গিয়ে মোস্তফা কামাল পাশার অভাব আমরা দেখেছি। আমরা নিজেরাই যারা আসামি ছিলাম তারা প্রত্যেকে সময়ে সময়ে 5, 10, 20 হাজার টাকা দিয়ে আমাদেরকে মামলা মোকাবেলা করতে হয়েছে, তখন কেউ এগিয়ে আসে নাই। আজকে আপনারা চাচ্ছেন কার দায় দায়িত্ব নেবেন? আপনারা 5টা কর্মীর দায়িত্ব নেওয়ার যোগ্যতা আপনাদের আছে কিনা? আপনারা যখন শুধুমাত্র মনোনয়ন চাইবেন নেতা কর্মীদের রক্ত এবং শ্রমের ঘামে দিয়ে শুধুমাত্র অর্থাৎ ভিন্নভাবে নিজকে উপস্থাপন করে নয়, মানুষের বিএনপি নেতা কর্মীদের দায় এবং দায়িত্ব নেওয়ার মতন আপনাদের কি অবস্থান আছে সন্দ্বীপবাসী সেটা জানেন। আজকে দুঃখ করে বলতে হয়, আজকে বেদনা নিয়ে বলতে হয়, 2013 সালে আমরা 3রা নভেম্বর আমরা এই 7 নভেম্বর পালন করার জন্য একটি প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। তার পূর্বে প্রস্তুতিমূলক সভা করেছিলাম, মিছিল করেছিলাম 3রা নভেম্বর। ওই 3রা নভেম্বরে আমাদেরকে কমপ্লেক্সে আওয়ামী লীগের সেই সময় নেতৃত্ব কিভাবে গুলি করেছে, কিভাবে হামলা করেছে তা আপনাদের কারো জানা নয়। তার পরবর্তী সময়